আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাচ্ছেন ৪১,০০০-এর বেশি প্রার্থী। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১,০০০-এর বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। ইতিমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে। রবিবার ১৭ আগস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মুজিবুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম। বৈঠকে সুপারিশের সারসংক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ৪১,০০০-এর অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। এই বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। সুপারিশের আগে কতজনকে নিয়োগ সুপারিশ করা হবে সেটি বলা ঠিক হবে না, খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে। গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত ২২ জুন, যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এনটিআরসি সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে ৫৭,০০০-এর বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১,৮২২টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ৪৬,২১১টি, মাদ্রাসায় ৫৩,৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১,১১০টি পদ ফাঁকা। সেই হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।